আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই JBL বুম বক্সকে চ্যারিশ করেন। ছোটবেলায় MTV টাইপের জিনিসপত্রের সাথে যারা পরিচিত ছিলেন মনে করতে পারেন কাঁধে একটা বুম বক্স টাইপের পোর্টেবল মিউজিক প্লেয়ার নিয়ে লোকজন গান গেয়ে নেচে নেচে বেড়াচ্ছে। সেই অ্যাসেন্সটা আপনি যদি পাইতে চান তাহলে 40,000 টাকা প্লাস খরচ করতে হবে। বাট আমার মনে হয় অ্যাউই Y887 JBL বুম বক্সের অ্যাসেন্সটা দুধের স্বাদ আপনার জন্য ঘোলে বিটাবে। চলেন অ্যাউই Y889 এর ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। আপনারা এই ডিভাইসটা 3500 টাকার আশপাশে টপটেক জোন থেকে পারচেস করতে পারবেন। 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ আছে। তাছাড়া টপটেক জোনের কাছ থেকে আপনারা QCY, অ্যাউইর অন্যান্য পেরিফেরাল, হাই ফিউচার, উলানজি ইত্যাদি ব্র্যান্ডের প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব রেগুলার বক্সের ভেতরে আমরা স্পিকার পেয়েছি, একটা চার্জিং কেবল পেয়েছি আর কাগজপত্র আছে, কোনো অক্সিলারি কেবল নেই। এটা লেটেস্ট কেমো কালার 1। আমার কাছে রেড এবং ব্ল্যাক কালারের ইউনিটটাও ছিল। এই স্পিকারটা অ্যাউইর সবচেয়ে ভালো বিল্ড কোয়ালিটির স্পিকার বলে মনে হয়েছে। উপরে টপ হ্যান্ডেলটা ধরলে আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়। মোরওভার এই টপ হ্যান্ডেলটা একদম পুরা ABS প্লাস্টিকের তৈরি, সুন্দর একটা টেক্সচারও আছে উপর এবং নিচের সাইডে। 1185 গ্রাম ওজন। বুম বক্সের ডিজাইনটা থেকে অনুপ্রেরণা নিয়েছে এই কথা বলাই বাহুল্য। ABS প্লাস্টিক এবং অয়েল ইনজেকশন ম্যাটেরিয়াল পুরোটা ইউজ করা হয়েছে। দুই পাশে দুটো প্যাসিভ বেজ রেডিয়েটর রয়েছে, যেটার ভেতরে আবার RGB লাইট ইলুমিনেশনের ব্যবস্থা আছে। রেডিয়েটরের চারপাশে প্লাস্টিকের প্রোটেকশন আছে যাতে করে ড্রপ খাইলেও এটা কোনো ঝামেলায় না পড়ে। পুরো স্পিকারটার মেজরিটি পোর্শন ক্লথ দিয়ে মোড়ানো। আমার কাছে ফিনিশিংটা অ্যাউইর অন্য সবগুলো স্পিকারের থেকে বেটার লেগেছে। কোনো জায়গাতে আমরা ফ্ল দেখি নাই। নিচে প্লেস করার জন্য রাবার ফিট রয়েছে একটা বড় সড়ো। প্লাস এবং মাইনাস ভলিউম বাটনটা অনেক বড়। দিস ইজ ক্লিকি। লাইট কনফিগারেশন, প্লে পজ এবং পেয়ারিং এর জন্য আলাদা বাটন রয়েছে হ্যান্ডেলের নিচে। পাওয়ার বাটনটার ভেতর দিয়ে LED ইলুমিনেট করে আর একটা ব্যাটারি ইন্ডিকেটর LED বার রয়েছে। একপাশে সিলিকন ফ্ল্যাপের নিচে আমরা Type-C পোর্ট ফর চার্জিং, মাইক্রো SD কার্ড স্লট, USB-A পোর্ট ফর পেন ড্রাইভ আর মিডিয়া ফ্ল্যাশ ইউসেজ আর অক্সিলারি পোর্ট রয়েছে। স্পিকারটা IPX5 রেটেড। এই দামে আমরা অনেক স্পিকারে আসলে এখন IPX7 রেটিং দেখি। অ্যাউই স্পিকারগুলোতে ডাস্ট প্রোটেকশনটা নাই। অনেকে হয়তো বলতে পারেন যে ব্লুটুথ স্পিকারে আসলে IP রেটিং কেন দরকার? আসলে আউটডোর সিনারিওতে যদি ইউজ করতে চাই, পানির একটা বড় সড়ো রকমের চ্যালেঞ্জ হইতেই পারে। পুল সাইডেও পার্টি হয় অনেক সময়। এমন না যে পুলের মধ্যে নিয়ে আপনি এটা গোসল করবেন বা আপনি এনজয় করবেন। আমি খেয়াল করেছি অনেকে বাথরুমেও পোর্টেবল স্পিকার নিয়ে গান শুনতে শুনতে গোসল করেন বা অন্যান্য কাজ করেন। IP রেটিংটা থাকাটা কনজিউমারদের জন্য একটা স্বস্তির কারণ। ডিভাইসটা ব্লুটুথ 5.3 দিয়ে কানেক্টেড হয়েছে। আমরা কানেকশন নিয়ে কোনো ইস্যু ফেস করি নাই। আমি দুইটা ডিভাইস অনেকদিন ধরে চালিয়েছি। 10 মিটারের কাছাকাছি আমরা কানেক্টিভিটি পেয়েছি। এটাতে কোনো অ্যাপ সাপোর্ট নেই। আনফরচুনেটলি এখানে কোনো হাই রেস কোডেক সাপোর্ট নেই। এটা ডুয়াল ডিভাইস কানেক্টিভিটিও সাপোর্ট করে না। প্লে মোডে আমরা এটাকে ব্লুটুথ, অক্সিলারি, পেন ড্রাইভ অথবা SD কার্ড দিয়ে অপারেট করতে পারবো। স্টোরেজ ডিভাইসগুলোতে MP3 অথবা যে কোনো অডিও ফরম্যাট উপস্থিত থাকলেই ইট উইল প্লে। তাছাড়া দুইটা Y887 একসাথে করে ট্রু ওয়্যারলেস স্টেরিও মোডেও বাজানো যাবে। তখন দেখা যাবে ব্লুটুথ সিরিজে কানেক্ট হয়েছে, একটা লেফট এবং একটা রাইট চ্যানেলে বাজবে। এই 1 কেজি ওজনের ভদ্রলোকের ভেতরে 3600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। 70% ভলিউমে আমরা এখান থেকে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই সাইজ এবং ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী আমার মনে হয় ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বাড়তে পারতো। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা গেলে আমি পার্সোনালি এটা নিয়ে একটু স্যাটিসফাইড হইতে পারতাম ব্যাটারি ব্যাকআপের দিক থেকে। এখানে 10 ওয়াটের দুইটা 66 মিলিমিটারের স্পিকার ইউজ করা হয়েছে, 4 ওম করে। সিগন্যাল টু নয়েজ রেশিও 60 dB। এটা অ্যাউইর যে টিপিক্যাল সাউন্ড সিগনেচার সেটাই ফলো করেছে। তার মানে বেস বুস্টেড সাউন্ড। একদম হাই অ্যামাউন্টের বেস বাদ দিয়ে একটু হালকা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। স্টিল এখানে প্রচুর পরিমাণে বেস আছে। আমাদের টেস্টিংয়ে এটা অনেক লাউড বলে মনে হয়েছে। ইভেন অ্যাউইর Y669 এই ট্র্যাশ ক্যানের মতো স্পিকারটার থেকেও আমাদের কাছে Y887কে লাউডার বলে মনে হয়েছে। এটার সাউন্ড পাঞ্চি, বেজে বুস্ট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আউট অফ দ্য বক্স এই গাড়তি বেস পাইলে যে কারো পছন্দ হবে। অ্যাটলিস্ট কনজিউমাররা যারা ধুম ধারাক্কা বেস চান, দে উইল লাভ ইট। 3500 টাকার প্রাইস রেঞ্জে দিস ইজ ওয়ান অফ দ্য লাউডেস্ট স্পিকার। সাববেস রাম্বল তেমন নাই, থাকার কথাও না আসলে, যে অত ডিপ পর্যন্ত আসলে এই টাইপের স্পিকার সাববেস তৈরি করতে পারে না। মিড বেস পাঞ্চটা হিউজ। মিডস বা ভোকাল আমার কাছে ন্যাচারাল লেগেছে, কোনো ক্যানানি নাই। ভোকাল বা ইনস্ট্রুমেন্টগুলো আলাদা, শুনলে বোঝা যায় আমরা একটা বেশ ভালো কোয়ালিটির স্পিকার শুনছি।
তবে ছোটখাটো ডিটেল Y887 তেমন উপস্থাপন করতে পারে না। ট্রেবল সেকশনে 70 থেকে 80% ভলিউমে আমরা একটা ক্লিন প্রেজেন্টেশন পেয়েছি, মেটালিক নোটস, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ইত্যাদি বাইট পেয়েছে, বাট অনেকে এটার ট্রেবলের স্পার্কেল বা এনার্জির পরিমাণ কম এরকম কমপ্লেন করতে পারেন। স্পেশালি আউটডোরে এটা ট্রেবলকে অতটা প্রমিনেন্ট লাগে না, ইনডোরে কোনো সমস্যা হয় না আসলে। তবে 95% ভলিউমের কাছাকাছি যখন আমরা পুশ করেছি তখন এটাকে আমরা ডিস্টর্টেড হতে শুনেছি। রিয়েলিটি হলো এই প্রাইসে আমরা এর থেকে বেটার সাউন্ডিং স্পিকার শুনেছি। অ্যাউইর সাউন্ড ইঞ্জিনিয়ারদের সাউন্ডের রেজুলেশন, ট্রেবলসের ডিটেল এবং ওভারঅল অডিও প্রেজেন্টেশনে আরেকটু যত্ন নিয়ে ডিজাইন করা উচিত। ডিস্টরশনটা হ্যান্ডেল করে অ্যাপ সাপোর্ট দেওয়া যেত, যেখান থেকে আমরা প্যারামেট্রিক ইকুইলাইজার টুইক করতে পারতাম, কিংবা ব্লুটুথে হাইরেস কোডেক ইমপ্লিমেন্টেশন করা গেলে আমরা এখান থেকে আরও বেটার সাউন্ড আউটপুট বের করতে পারতাম। আমরা Y886 এর সাথে শিনজি শার্ক S1 এর কম্পেয়ার করেছি, দুটো আমরা পাশাপাশি ইউজ করেছি। আমার কাছে শিনজির এই মডেলটার ব্যাটারি ব্যাকআপ বেশি লেগেছে, ব্যাটারিটাও বড়, সাউন্ড কোয়ালিটিও Y887 এর থেকে প্রিমিয়াম। দেন আমরা খুব রিসেন্টলি অ্যাউই Y669 রিভিউ করেছি। এটার সাউন্ড আউটপুট অন পেপার একটু বেশি রেটিং আছে, কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে Y887 এই বুম বক্স টাইপের স্পিকারটাই আমার কাছে বেটার বিল্ড মনে হয়েছে। তবে Y669 এর ব্যাটারি ব্যাকআপ বেটার, লাউডনেস দুটারই মোটামুটি কাছাকাছি। কম্প্যাক্ট সিচুয়েশন চিন্তা করলে অবশ্যই Y669 আগায় থাকবে। আপনার যদি এই টাইপের ফর্ম ফ্যাক্টর ভালো লাগে, এটা একটা প্রেজেন্স কিন্তু আছে, আপনি কিন্তু আরাম করে কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতে পারবেন আর কি। গ্রামে গঞ্জে কোনো জায়গায় টঙের দোকানে বসে থাকলে এই টাইপের জিনিসপত্র একটা শো অফের ব্যাপার হয়, প্রেজেন্সের ব্যাপার হয় আর কি। সেদিক থেকে Y887 এর প্রেজেন্স অবশ্যই এই ট্র্যাশ ক্যান্টার থেকে বেটার। সাউন্ডে মোটামুটি সিমিলারিটি পেয়েছি, লাউডনেসেও সিমিলারিটি পেয়েছি, ব্যাটারি ব্যাকআপটা একটু Y669 এ বেশি। দুটার ভেতরে কোনটা নেবেন ডিপেন্ড করবে আপনার প্রেফারেন্সের উপর, যে আপনি বড় নেবেন না ছোট নেবেন, ক্যারি করবেন কি করবেন না, আর আপনার প্রেজেন্সটা কতটুকু ইম্পর্টেন্ট তার উপরে। আপনারা আমাদের সাউন্ড ডেমোটা শুনলে আরেকটু আইডিয়া পাবেন। একটা ইয়ারফোন বা হেডফোন যেটাকে আপনি ট্রাস্ট করতে পারেন সেটা দিয়ে শুনে দেখেন। আমরা সাউন্ডটাকে কোনোরকম অল্টার বা এডিট করি নাই। সো ইন জেনারেল এই ডিভাইসটার প্রোজ আমাদের মনে হয়েছে চমৎকার বিল্ড কোয়ালিটি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিল্ড স্পিকার উইদিন 3,500 টাকা। প্লে মুড 4টা মুড রয়েছে, দিস ইজ গুড। বিগ সাউন্ড ফর পার্টি। কনস হচ্ছে এখানে কোনো হাইরেস ব্লুটুথ কোডেক নাই, এখানে কোনো অ্যাপ সাপোর্ট পাই নাই। সাউন্ডের রেজুলেশন ইন জেনারেল আর একটু ভালো হলে খুব একটা কমপ্লেন করার সুযোগ থাকতো না। আর এত বড় ডিভাইস হিসেবে ব্যাটারি ব্যাকআপটাও আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলে লাগে নাই। যারা বুম বক্স টাইপের ফিল চান, যারা আসলে বুমে বেস চান, স্পিকারের একটা প্রেজেন্স চান, তাদের জন্য Y887 অবশ্যই চয়েস লিস্টে থাকার মতো একটা জিনিস। এটা দিয়ে আমরা 250 স্কোয়ার ফিটের একটা ঘরে ফুল কভারেজ পেয়েছি। এটা দিয়ে আউটসাইডেও আমরা টেস্ট করে দেখেছি, অনায়াসে 15 জনের একটা কভারেজ এটা হ্যান্ডেল করতে পারবে। তাছাড়া পুল সাইড পার্টিও আপনি করতে পারবেন। আপনি এটাকে সি বিচে নিয়ে যেও সমুদ্রের গর্জন শুনতে শুনতে হালকা পাতলা গানের ভুবনে হারাই যেতে পারেন। আমাদের সাজেশন, আমাদের টেস্ট রেজাল্ট, আমাদের ডেমোটা আপনাকে একটা প্রপার পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। তাছাড়া আমরা কম্প্যারিজনও করেছি, সেটাও আপনাকে আরো ক্লিয়ার একটা পিকচার দেখাবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করেন নাই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।